আসসালামু আলাইকুম। ডেন্টাঅন ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমি দেখাবো যে একটা পেশেন্টের প্রেসক্রিপশন বা মেডিকেশন টোটাল প্রসেসটা কিভাবে আপনারা একটা পেশেন্ট আসলে আপনারা শুধুমাত্র প্রেসক্রিপশন করে তাকে ছেড়ে দিতে পারবেন, জাস্ট প্রেসক্রিপশন করে। আর একটা হচ্ছে যে আপনার তাকে ট্রিটমেন্ট করে কিভাবে কীভাবে তার ট্রিটমেন্ট করবেন, যেটা করার পরে তারপরে যেটা প্রেসক্রিপশন করবেন। আর একটা হচ্ছে যে কন্টিনিউয়াস যদি কোনো ট্রিটমেন্ট হয় লাইক রুট ক্যানেল, সেটা আপনি কীভাবে মেনটেন করবেন। তো আমরা শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যে আপনার আজকে আমি সাপোজ আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাড অ্যাপয়েন্টমেন্টে যান, একটা নতুন পেশেন্ট। তো আমি নাম দিয়ে দিলাম শফিক। কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিই। যদি সাবমিট করে দিই, পেশেন্টের অ্যাড হয়ে গেল, আইডি ক্রিয়েট হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট আমি ধরে নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট ডেট, টাইম দিলে দিতে পারবেন এখান থেকে, না দিলে নাই, কোনো সমস্যা নাই। অ্যাপ্রুভ করে দিলেন, সাবমিট হয়ে গেল। পেশেন্টের আসলে অ্যাপয়েন্টমেন্ট ম্যান্ডেটরি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে। কারণ কি, অ্যাপয়েন্টমেন্ট যদি না হয় তাহলে আপনি আইডেন্টিফাই করবেন কীভাবে যে আপনার ইনকাম কত হলো, কিংবা আপনার পেশেন্টের কী অবস্থা না অবস্থা। সো অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত এখানে কিছু করা যাবে না। সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। এখন দেখা হলো যে এই পেশেন্টের ফার্স্ট যেটা বললাম, এই পেশেন্টের আপনি কিছুই করবেন না, সে আসলো, আপনি তার দেখলেন, দেখার পরে আপনি যদি তার কোনো কিছু দিতে না চান, দেখা হলো যে শুধুমাত্র প্রেসক্রিপশন করে তাকে আপনি ছেড়ে দেবেন, সেক্ষেত্রে এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে, এই যে আপনার কী নাম, শফিক, এখানে জাস্ট এই অ্যাড প্রেসক্রিপশন করলে এখানেই আপনার প্রেসক্রিপশনটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে তার আপনি যদি চান যে এখানে তার কিছু সিস্টেমেটিক অ্যালার্ট এগুলো অ্যাড করবেন, সেগুলো করতে পারবেন। চিপ কমপ্লেন অ্যাড করলে কমপ্লেনগুলোও এখানে অ্যাড করে নিতে পারবেন। আর আমি ধরে নিচ্ছি যে তার এই প্রবলেমটা আছে, অ্যাস্থামার এই প্রবলেমটা আছে, তো আপনি এখানে ইচ্ছা করলে এখানে অ্যাড করতে পারবেন। সেটা আপনার ইয়েতে প্রিন্টের সময়, তখন প্রেসক্রিপশন প্রিন্টের সময় এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো এই তারপরে আপনার যদি ডায়াগনোসিস করে যদি কিছু এখান থেকে পেয়ে যান, তো ডায়াগনোসিস এখান থেকে আসবে না। ডায়াগনোসিস যেহেতু এটা একটা ট্রিটমেন্ট, আপনার একটা টিথ সিলেক্ট করে আসে, সেই জন্য এটা এখানে আসবে না। বাট সিস্টেমেটিক অ্যালার্ট কিংবা তার চিফ কমপ্লেন কোনগুলো, যেগুলো আপনার সেটা আপনি এখান থেকে আপনি এই যে আমি ধরে নিলাম এই দুইটা কিন্তু এখানে চলে আসবে। তারপর দেখা গেলো যে আপনি মেডিসিন তাকে দিলেন, মেডিসিন থেকে আপনি, আমি ধরে নিচ্ছি, এটা একটা দিলাম, ডোজ দিয়ে দিলাম, ডিউরেশন ওয়ান উইক আফটার মিল। যদি কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে সেটা এখানে লিখে দিবেন, টেস্ট ইনস্ট্রাকশন অ্যাড করে দেন। এই যে এখানে কিন্তু চলে আসছে। তো এবং দেখা গেলো যে আপনার যদি কোনো মেডিসিন হয়তো লিখছেন, ভুল হয়ে গেছে, তখন এটা ডিলিট করে দেবেন, তখন এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। বা একই প্রেসক্রিপশনের আপনি কিন্তু এটা এডিট করতে পারবেন। তো এইভাবে আপনি আপনার যা যা প্রেসক্রিপশন করবেন আপনি প্রিন্ট করে দেন। এখানে প্রিন্ট করে দিলে এই যে প্রিন্ট হয়ে এখানে প্রিন্টের অপশনটা কিন্তু চলে আসছে, এই যে ডিটেলসটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা যেটা যেটাই চাবেন যে প্রেসক্রিপশন, নতুন প্রেসক্রিপশন, সো নতুন প্রেসক্রিপশনটা আপনারা এইভাবে রেডি করে ফেলতে পারবেন। এখন দেখা গেলো যে এই ইনারই আপনার দেখা গেলো, আমি ধরে নিচ্ছি যে যেহেতু তার একটা অলরেডি প্রেসক্রিপশন করা হয়েছে, তো এখন তার ট্রিটমেন্ট করবেন। তাহলে যদি এরকম হয় যে ইনারই রুট ক্যানেল ট্রিটমেন্ট করবেন শফিকের, সেক্ষেত্রে আপনি জাস্ট পেশেন্টের যে অ্যাপয়েন্টমেন্ট আইডিটাতে ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট আইডিতে ক্লিক করে আপনি দেখেন যেগুলো আমরা সিস্টেমেটিক অ্যালার্টে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানেও সিলেকশন হয়ে গেছে। যেগুলো আমরা ওখানে সিলেকশন করেছি সেগুলো কিন্তু এখানেও সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটা আবার তুলে দিতে পারবেন, তাহলে ওখান থেকে অটোমেটিক্যালি উঠে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে এই টিথটা তার প্রবলেম, তো তার আপনি দেখা যে তার ক্যারিজ হয়েছে, ক্যারিজ দিয়ে দিলেন, রুট ক্যানেল দিলেন, অ্যাড করেন। অ্যাড করার পরে অ্যাড করেন, অ্যাড করতে পারবেন যা ইচ্ছে আপনি এখান থেকে
আপনি আপনার প্ল্যান রেকর্ড যা ইচ্ছে আপনি সেটা করতে পারবেন। তো যদি এরকম হয় যে তার কোনো যেহেতু রুট ক্যান ট্রিটমেন্টটা কয়েকদিনে, তাহলে অবশ্যই করে যখন ট্রিটমেন্টটা ডান হয়ে যাবে তখন আপনারা অবশ্যই নেক্সট ভিজিট করে দিবেন। নেক্সট ভিজিট করে দিলে তাহলে অটোমেটিক্যালি ওই ডেটে তার অ্যাপয়েন্টমেন্টটা চলে আসবে। তা না হলে যদি আপনি ধরো যে আপনি নেক্সট ভিজিট করলেন না, তখন আবার নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, তখন এই যে রেকর্ড যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি আর পাবেন না, যে আপনি যে তার সাথে এই 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 দাঁতের জন্য তার কী কী কাজ করেছিলেন এই রেকর্ডটা পাবেন না। কারণ কি? কারণ আপনি নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট আইডি ক্রিয়েট করেছেন। আপনি পুরাতন অ্যাপয়েন্টমেন্ট আইডিতে পুরাতন যেটা কাজ শুরু করেছেন সেটা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু খুব জেনারেল একটা প্রসেস, থাকবে না। সো আপনি যতবারই করবেন, যদি এই কাজটা যতক্ষণ শেষ না হয়, আপনি এখানে এই যে স্ট্যাটাস দিয়ে দেন, প্রসেসিং স্ট্যাটাসে চলে আসছে, যখন কাজ শেষ হয়ে যাবে তখন এটা আপনি ডান করে দেন, ডান হয়ে যাবে। তাহলে আপনি স্ট্যাটাস ওয়াইজও আপনি করতে পারবেন, দেখতে পারবেন। তো যাই হোক, যেহেতু এটা মেডিসিনের প্রেসক্রিপশনের বিষয়, আমি প্রেসক্রিপশনটার উপরেই জোর দিই। তো দেখা গেলো যে ইনার ট্রিটমেন্ট করার পর আপনি যে মেডিকেশনে যাবেন, মেডিকেশন এখানে আছে, উপরেও আছে। এখান থেকে যে একটু আগে কিন্তু ইনার আমি একটা প্রেসক্রিপশন অ্যাড করেছিলাম, ঠিক আছে? তো এই জন্য এটা চলে আসছে। তো আপনি চাইলে এখানে এখন আবার ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এটা সম্পূর্ণ এডিটেবল, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। সো আপনি নতুন যদি তার কোনো প্রেসক্রিপশন অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি একটা নতুন প্রেসক্রিপশন, আপনি নতুন মেডিসিন যা ইচ্ছা আপনি সব এখানে প্লাস মাইনাস সব কিছু করতে পারবেন, ঠিক আছে? যা ইচ্ছা সবই করতে পারবেন। অ্যাড করে দেন। এখানে ফিল্ডে সবসময় খেয়াল রাখতে হবে আদার ইনস্ট্রাকশনটা ম্যান্ডেটরি না, বাট বাকি সবগুলো কিন্তু ম্যান্ডেটরি। কোনোটা বাদ গেলে কিন্তু আপনার প্রেসক্রিপশন এখানে মেডিসিন নিবে না। এই যে এটা অ্যাড হয়ে এটা অ্যাড হয়ে গেল। এবার চাইলে আপনি এখান থেকে প্রিন্ট অপশনে যে প্রিন্ট করতে পারেন। আবার যদি ব্যাকে যেতে চান, এই যে পেনে ক্লিক করলে এই যে এখানে আপনি ব্যাকে চলে আসলেন। আবার যদি আপনি মনে করেন আবার প্রেসক্রিপশনে যাবো, এখানে চলে আসলেন। তো এখান থেকেও আপনি যে চিপ কমপ্লেন, তারপরে আপনার যে সিস্টেমেটিক অ্যালার্ট যা আছে, এখান থেকে ধরো যে এগুলো আসছে আপনার দরকার নেই প্রেসক্রিপশনে, এগুলো এখন চাচ্ছেন না, তাহলে আপনি এটা আবার ডিলিট করে দেন। এটা কিন্তু তখন আবার ডিলিট হয়ে যাবে, দেখেন এখন আর আসবে না, এই যে নাই। এটা কিন্তু আছে, এটা যদি ডিলিট করতে চান ডিলিট করে দেন, এটা কিন্তু চলে যাবে। সো সবগুলোই ফাংশনাল, আপনি যেটা ইচ্ছা সেভাবেই আপনি কাজ করতে পারবেন। তো আশা করি, যেহেতু প্রেসক্রিপশনের বিষয়টা ছিল, এই জন্য আমি শুধু প্রেসক্রিপশন মডেলটা আপনাদেরকে বুঝাইলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আমরা অবশ্যই আছি আপনাকে সার্বক্ষণিকভাবে সাহায্য করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।